সুপ্রিয় নোয়াখালীবাসী, আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে নোয়াখালী সদর উপজেলার যে মান্নানগর চৌরাস্তা বাজারের দক্ষিণ পাশে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের উপরে এখানে দেখতে পাচ্ছেন সারিবদ্ধতাভাবে অনেকগুলো মালবাহী পরিবহন কিন্তু দীর্ঘ অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন। আসলে এইভাবে রাস্তার পাশে দাঁড়ানো একেবারেই ঠিক না। এটি হচ্ছে মন্নানগর থেকে একেবারে চেয়ারম্যানঘাট আঞ্চলিক রানিং একটি 2 লাইন সড়ক। এই সড়কে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। দেখতে পাচ্ছেন একটি রেসালা পরিবহন চেয়ারম্যানঘাট থেকে চিটংয়ের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আসলে এইভাবে এই গাড়িগুলো রাখা একেবারেই অন্যায় এবং অপরাধ। জানি না আপনাদের কাছে কেমন মনে হচ্ছে। দর্শক, আজকে আপনারা দেখেছেন যে নোয়াখালী সোনাপুর থেকে একটি দূরপাল্লার পরিবহন ঢাকায় যাওয়ার সময় একটি মালবাহী পরিবহন দাঁড়িয়ে রয়েছে রাস্তার মাঝে কুমিল্লা ডিস্ট্রিক্টের ভিতরে, কিন্তু সেই গাড়িটির পিছনে সজোরে ধাক্কা দিয়ে অনেকগুলো প্রাণ চলে গিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি সেই গাড়িটা দীর্ঘ 4 দিন পর্যন্ত সেখানে স্কেল ভাঙি দাঁড়িয়েছিল। এই কারণেই এই সড়ক দুর্ঘটনাটা ঘটেছে। রাস্তা থেকে যদি সেই গাড়িটি সরিয়ে দেওয়া হতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। মনে রাখবেন, একটি ভুলের কারণে সারা জীবনের কান্না। তো এই মুহূর্তে আমাদের নোয়াখালী সুদারম মডেল থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এভাবে যেন সড়কের পাশে কোনো প্রকারে গাড়ি না দাঁড়া করায়। কারণ হচ্ছে একটি ভুলের কারণে সারা জীবনের কান্না। দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িগুলোর পিছনে হয়তো রাত্রের দিকে অন্ধকারে বৃষ্টির কারণে আরেকটা গাড়ি দেখবে না, সেটাও এসে সজোরে ধাক্কা দিবে, আর এখানে হয়ে যাবে ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনার চিত্র। এবং স্কুলের ছাত্রছাত্রীরাও কিন্তু এখান দিয়ে পারাপার হতে খুবই হিমশিম খাচ্ছেন। সব কিছু মিলিয়ে এভাবে গাড়ি রাস্তার পাশে রাখাটাই হচ্ছে অন্যায় এবং এটা আইনে কোনো বৈধতা নেই। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন